Assalamu alaikum dear audience, welcome back to my channel Teachers Club. Today I will discuss about Zoom. সম্মানিত ভিউয়ার্স, আমরা শুরু করব আজকে জুম অ্যাপস নিয়ে, যে জুম অ্যাপসে কিভাবে হোস্ট হয়ে অন্যকে নিয়ন্ত্রণ করা যায়, অথবা অন্যের হোস্ট হওয়া জুমে অথবা অন্য কেউ আপনাকে জুমে ইনভাইট করলে আপনি কিভাবে লগ ইন করে সেখানে পিন পাসওয়ার্ড দিয়ে জুমে অংশগ্রহণ করে ক্লাস করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা আসলে ম্যাক্সিমামই আমার চ্যানেলের দর্শক শিক্ষক, তো জুম সবারই বর্তমান প্রয়োজন হয়, কারণ জুম ছাড়া অনলাইন ক্লাসে অংশগ্রহণ করা যায় না। ম্যাক্সিমাম ক্লাসই জুমের মাধ্যমে হয়, জুম ছাড়া এখন আমাদের চলে না। তো আমরা আজকে দেখব যে জুমে কিভাবে আমাদের ক্লাস শুরু করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে একটা অনুরোধ রইল, আপনারা যারা টিচার্স ক্লাব ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা টিচার্স ক্লাব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আমরা মূল ভিডিওতে শুরু করে দেখি কিভাবে যেতে হয়। আমরা প্রথমে আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। এরপরে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা নিউ যে কোনো একটা ট্যাব নেবেন। গুগলে না দিয়ে আমরা এটা আরও সহজে করতে পারবো। ওয়েবসাইটের মাধ্যমে যদি না করি, ওয়েবসাইটেও করা যায় আর অ্যাপসের মাধ্যমেও করা যায়। আমাদের অ্যাপসের মাধ্যমে করলে একটু সুবিধা হবে। তো আমি প্রথমে আপনাদের ফোনের যার অর্থাৎ প্লে স্টোর আছে, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে আমরা এখানে আপনারা জুম লিখে সার্চ দিলেই হবে, ZOOM। আমি এই জুম লিখলাম, জুম লিখে এখানে সার্চ করলাম। সার্চ করার পরে আমার এখানে জুম আপনাদের এখানে আসবে ইনস্টল। যদি আগে ইনস্টল করা না থাকে ইনস্টল আসবে, আর ইনস্টল করা থাকলে তো এখানে আপডেট অথবা ওপেন আসবে। তো আমার ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করছি না। আপনারা এখানে এখানে যদি ইনস্টল থাকবে ইনস্টলে ক্লিক করবেন। তো আমার ইনস্টল করা আছে, তারপরে আমি এখানে ওপেন করলাম জুম। ওপেন করার পরে ভিউয়ার্স, আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এই ইন্টারফেসে কী করবেন, এখানে সব কিছুই করতে পারবেন। যেমন আপনি যদি কারো অর্থাৎ লিঙ্ক দেওয়া কারো জুমে জয়েন করে ক্লাস করতে চান, তাহলে আপনি এক কাজ করতে হবে। আর যদি নিজে হোস্ট হয়ে অন্যকে জুমে ইনভাইট করে আপনি ক্লাস করাতে চান, তখন আপনাকে এক কাজ করতে হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে সে বিষয়টি দেখিয়ে দেব। প্রথমে ফার্স্ট আমরা অন্যর জুমে ইনভাইট করা অবস্থায় আমি কিভাবে ক্লাস করব। তো অন্যের জুমে যদি ইনভাইট করা অবস্থায় আপনাকে ক্লাস করতে হয়, তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা জানতে হবে, সেখানে আপনার অর্থাৎ জুম আইডি জানতে হবে এবং পাসওয়ার্ড জানতে হবে। তো আমরা জুম আইডি এবং পাসওয়ার্ড কীভাবে জানতে পারবো সেটা দেখাবো। ওকে, প্রথমে আমাদের যেটা জানতে হবে অর্থাৎ জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড। ধরুন আপনার একটা জুম আছে, বা আমার এই যে জুমটা আছে, আমি যদি একটা মিটিংয়ের আয়োজন করি, তখন আমার অন্যকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, এবং আমি যদি কারো মিটিংয়ে জয়েন করি তখনও আমাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আনতে হবে। তো আগে নিজেরটা দেখি যে নিজেরটা কীভাবে বের করবেন। আমরা এখানে প্রথমে জুমের যে অ্যাপসের উপরে চলে আসব। আসার পরে উপরে যে এই আই অপশন আছে, ঠিক উপরে যে আই অপশনটা আপনারা দেখতেছেন, এই ডান কোণে যে আই আমি এখানে মার্ক করে দেখালাম, এই আইয়ের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে তিনটা ইন্টারফেস আসবে। এক নম্বরে স্টার্ট মিটিং, এখানে গেলে স্টার্ট মিটিং করতে পারবো। 2 নম্বরে সেন্ড ইনভাইটেশন, আর 3 নম্বরে মিটিং ইন্টার মিটিং। আমরা এখানে এডিট মিটিংয়ে আসবো। এডিট মিটিংয়ে আসার পরে এই যে একটা নাম্বার দেওয়া আছে 9362528245, এটা হলো আপনার মিটিং আইডি বা আমার মিটিং আইডি। আমি এইটা যদি কাউকে দিই, সে জয়েনে গিয়ে এই আইডিটা দিয়ে করতে পারবে, জয়েন করতে পারবে। এখন এটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি, অথবা আপনি কাউকে দিলে লিখে দিবেন, সে নিয়ে নেবে। যে 3 যে নাম্বারটা আছে সেটা এভাবে দিতে পারবেন। আর আপনার পাসওয়ার্ডটা কত, এখানে আপনি এই যে নিচে পাসকোড লেখা দেখতেছেন, এখানে পাসওয়ার্ড আপনি চাইলে এটারে কমাইতে বাড়াইতে পারবেন। যেমন আমি এখানে যদি 1 2 3 4 লিখে সেভ করি, 1 2 3 4 আছে, তাহলে এখন কি হলো, আমার জুমের আইডি হলো এটা, এই যে নাম্বারটা 3 3 6 আর 4 10টা ডিজিট, আর পাসকোড আমি 1 2 3 4 দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এটা আমার এখানে সেভ হয়ে গেল। তখন আপনি ওই নাম্বারটা আর আপনার পাসওয়ার্ড 1 2 3 4 বলে দিবেন, দিয়ে আপনি মিটিংয়ের আয়োজন করলে সেটা তারই মিটিংয়ে আপনি জয়েন করতে পারবেন। এখন আরেকটা বিষয় দেখি, এটাকে অন্যভাবে আমি আবার এই আইতে ক্লিক করলাম। আমি যদি এটাকে ওভাবে না দিয়ে এই ইনভাইটেশনের মাধ্যমে দিই, এখানে ইনভিটেশনে ক্লিক করলাম। এখানে আপনি ইমেইলে দিতে পারবেন, কাউকে মেসেঞ্জারে দিতে পারবেন, ডাইরেক্টলি SMS করে দিতে পারবেন, কপি করেও দিতে পারবেন। এখানে টিপ দিলে কপি হয়ে যাবে। আমি যদি এখন কপি করে এখান থেকে কাউকে যদি আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, ধরুন আমি এখানে আসলাম, এসে এটাকে আমি এখন হোয়াটসঅ্যাপে কাউকে আমি পাঠিয়ে দিলাম।
আমি এখানে হোয়াটসঅ্যাপে কাকে পাঠাবো, আমি ধরুন আমি এই নাম্বারটা পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে। তো আমি এখানে ক্লিক করব, লিঙ্কটা পেস্ট করে এখানে দিয়ে দিলাম। তাহলে সে যদি এখন এই যে হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটি দিয়েছে, এই যে নীল কালা অক্ষর যে কিছু দেখা যাচ্ছে HTTPS, এই HTTPS এর উপর ক্লিক করে তাহলে আমার এই আইডিতে চলে যাবে এখানে, এবং এই আইডির মিটিংয়ের নাম্বার এই দেখেন এখানে দেওয়া আছে 936। আর এটা আপনি যদি এখন কোনো মনে করুন এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়েও যদি জুমে জয়েন করতে চান তাহলে কীভাবে জয়েন করবেন, আবারও আমি জুমে চলে আসলাম, এই জুমে আসলাম, আসার পরে এখন আমি জয়েন করব অন্যের মিটিংয়ে, তাহলে আমি জয়েনে যাব, জয়েন নাওতে যাব, যাওয়ার পরে আমি যেটা কপি করে নিয়ে আসছিলাম সেটা এখানে পেস্ট করে দিব, এই পেস্ট করে দিলাম, নাম্বারটা এখানে উঠিয়ে দিলাম। অথবা আপনারা আর এক কাজ করতে পারবেন, নাম্বারটা এখান থেকে দেখে এসে এই যে হোয়াটসঅ্যাপে যেভাবে আছে 93625 এভাবে বসিয়ে দিবেন, যেভাবে আছে 936252632। আমি এই নাম্বারটা 10টা নাম্বার এখানে ওই দেখে বসিয়ে দিলাম। আর কি করবেন, তারপরে এখানে আপনারা জয়েন দিবেন, জয়েন দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে হবে। সরি, আমি নাম্বারটা ওখান থেকে কপি করে নিয়ে আসি নাই তো, আমার তো নাম্বারটা এবার কপি করে নিয়ে বসিয়ে দিই, মতো নাম্বারে ভুল হয়েছিল। আমি এখন এখান থেকে কপি করে আপনাদেরকে বসিয়ে দিই, পেস্ট দিবেন, আঙ্গুল চেপে ধরবেন, পেস্ট দেওয়ার পরে চলে আসবে। এখন এখানে জয়েনে ক্লিক করবেন, জয়েনে ক্লিক করলে আপনার এখানে পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে পারবেন। পাসকোড যদি চায় পাসকোড দিবেন 1234, যা সে যেটা দিবে সেটা। আমার এখানে পাসকোড চাইনি, কেন চাইনি, কারণ আমি নিজেরটাই নিজেই জয়েন করেছি। তো আপনাদেরকে আমি এটি আবার একটু দেখাচ্ছি যে আপনারা এই যে হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা আপনাকে দিছে, আপনাকে বলে দেওয়া হবে এর ভিতরে যে আপনার মিটিং আইডি কোনটা এবং পাসওয়ার্ড কোনটা। তো আশা করি ভিউয়ার্স আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এখন যদি এটাকে ইন্ট করতে চান, কীভাবে ইন্ট করবেন, আমি সেটা থেকে ইন্টের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ইন্টে গিয়ে যাওয়ার পরে এখানে ইন্ট মিটিং ফর অল যদি দেন তাহলে সব কিছু কেটে যাবে, আর লিভ মিটিং দিলে শুধু আপনি কেটে যাবেন। আর যদি আমি এখানে ফর অল দিলাম, সব কেটে গেল। তো এখন আমি আরেকটা বিষয় দেখাবো যে আপনি কিভাবে হোস্ট হয়ে মিটিংয়ের আয়োজন করবেন, সেটাও করতে পারবেন। যে আপনি মনে করেন 20 জনকে ক্লাস করাবেন আপনার ক্লাসরুমে, তখন কিভাবে করবেন, তখন আপনি নিউ মিটিংয়ে চলে যাবেন। নিউ মিটিংয়ে যাওয়ার পরে এই যে স্টার্টেড দিবেন, স্টার্টেড দিলে স্টার্ট মিটিংয়ে দিলাম। এখন কিন্তু আমার মিটিং শুরু হয়ে গেছে, অলরেডি আমার ক্লাস চলতেছে। তো এখন আমার মিটিংয়ে যারা জয়েন করবে তারা কি করবে, সেমভাবে যেটা আগে দেখাইলাম ঠিক সেভাবে তারা জয়েন ইউজার আইডি, মিটিং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে পারবে, অথবা তারা ইনভাইটেশন লিঙ্কের উপরে ক্লিক করেও জয়েন করতে পারবে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো আমাদের এখন সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি মিউট আর আনমিউট যে অপশনটা, এটা আপনাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এখন আপনি কোনো মিটিংয়ে জয়েন করলেন, জয়েন করার পর আপনার প্রথম কিছু কাজ আছে, দেখুন কাজগুলো। এই স্টার্ট ভিডিও যদি দেন তাহলে এখানে ভিডিও স্টার্ট হবে, আপনাকে দেখা যাবে। যদি ভিডিও অফ করতে চান স্টপ ভিডিও দিবেন, এখানে ভিডিও চলে যাবে, আপনার নামের প্রথম অক্ষরটা এখানে শো করবে। এরপরে আমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এই পার্টটা হচ্ছে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে মিটিংয়ে অর্থাৎ আমরা যে সাউন্ডটা করি সেই সাউন্ডটা যাতে না আসে, এজন্য আপনাকে কি করতে হবে, এই প্রথমে প্রবেশ করার পরে এই জয়েন অডিওতে আসতে হবে ওয়াইফাই অর ক্যালকুলার ডাটা, আপনার এই সেকুলার ডাটা এটা দিতে হবে। এটা দেওয়ার পরে আমি এখানে চলে আসব, আসার পরে এই যে মিউট আছে, এখন আমার কথা এখন অন্য মানুষ শুনতেছে, আমি যদি এটাকে আনমিউট করে দিই, অর্থাৎ এই ক্রস যে চিহ্ন দেখুন ভালো করে, এখানে যে ক্রস চিহ্নটা আছে, আবার দেখি ডিসপ্লের উপরে যে এই ক্রস চিহ্নটা থাকা মানে আমার কথা কেউ শুনবে না। মানে আমি যদি কোনো মিটিংয়ে জয়েন করি তখন আমার কথাটা যেন অন্য না শুনে ডিস্টার্ব না হয়, তাই আপনি এখানে ক্রস চিহ্ন দিয়ে রাখবেন। আর যখন আপনাকে কথা বলার অনুমতি আসবে তখন আপনি এটাকে এভাবে করে মিউট করবেন। আবারও দেখাচ্ছি, এটাকে আমি এই ক্রস চিহ্নিত রাখলাম, এটা আনমিউট আছে। আবার যদি আমি ক্রসটা উঠিয়ে দিই, এখন মিউট থাকা মানে আমার কথা সবাই শুনবে। ভিডিওতে যদি ক্রসটা উঠিয়ে দিই আমাকে সবাই দেখবে, আর আমি যদি এখানে ক্রস দিয়ে দিই স্টপ ভিডিও করে দিই তখন আর আমাকে কেউ দেখবে না। তো সবথেকে বেশি একটা মিটিংয়ে যে ভুলটা হয় আমাদের, সেটা মিউট এবং আনমিউট। আপনারা এই মিউট আনমিউট বিষয়টা খুবই ভালো করে দেখবেন, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ কারো ভুল হবে না। মিউট আনমিউট আবারও একটু আমি বলি, মিউট করার সময় আপনারা এখানে মিউট লেখা থাকবে, টিপ দিবেন, আনমিউট আসবে, এখন মানে আমার কথা কেউ শুনবে না। তো আমি যদি আবার এটাকে মিউট করি, এখন এটা আনমিউটের উপর টিপ দেবো, মিউট হয়ে যাবে, আমার কথা সবাই শুনবে। তখন ক্লাসে যখন আমাদের স্যাররা যখন বলবে আপনারা সবাই আনমিউট করে দিন, আমরা এটার উপর প্রেস করে আনমিউট করে দিব, তখন ক্লাসটা খুব সুন্দরভাবে আমরা সবাই কথা শুনতে পারবো, শুধু স্যারের কথাটা শোনা যাবে, আর কারো কথা শোনা যাবে না। যখন আপনার কথা বলার অনুমতি আসবে, তখন আপনাকে স্যার বলবে যে আপনি এখন
বলুন বা আপনাকে কোনো কোশ্চেন করবে, অ্যান্সার করার সময় এখানে আনমিউট প্রেস করে মিউট হয়ে তারপরে কথা বলবেন। তো আশা করি সম্মানিত ভিউয়ার্স আপনারা জুম অ্যাপসের একটা কমপ্লিট সলিউশন এটা আশা করি সব বুঝতে পেরেছেন। হোস্ট হওয়া আরও বিষয় যদি বাড়াতে যাই তাহলে ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তো আর ভিডিওটি দীর্ঘায়িত করব না। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে সবাই টিচার্স ক্লাব ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।